এটা তো আমি কেন, সাধারণ লোক বুঝতে পারছে যে এটা একটা পরিকল্পনা করে করা হয়েছে, ওকে দাঁড় করানো হয়েছে মুসলিম ভোটটা ভাগ করার জন্য। এখন এটা আমরা সাধারণ মানুষ, আমরা তাই বুঝছি। এখন সবাই কি বুঝছে সেটা তো আমি বলবো না, আমার ব্যক্তিগত কথা হচ্ছে এটাই, যে এটা একটা কিছু পরিকল্পনা করে ওকে নামানো হয়েছে। এখন উনি কতদূর কি করতে পারবেন সে ওনার ব্যাপার। হ্যাঁ, এটা ঠিকই, এটা ঘটনা আমরাও জানি, কিন্তু আমার তো এটা মানে স্বাভাবিক সাধারণ মানুষ, আমরা শুনছি, পঞ্চায়েত মানুষও বলছে, পাড়ার লোকও বলছে, শুনছি, এটা অ্যাকচুয়াল এটা আন্ডারস্ট্যান্ডিং আছে ওদের সঙ্গে। এটা এটা ঘটনা, ঘটনা এটা। এখন যে পার্টি করছে এটা সুবিধাবাদী পার্টি, এরা হচ্ছে অ্যাকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং গেম খেলছে যাতে মমতা ব্যানার্জিকে হারাতে পারে। আমার ব্যক্তিগত ব্যাপার। বেসিক্যালি এটা কিছুই না অ্যাকচুয়ালি। যেমন ন্যাশনাল ইন্ডিয়ান ন্যাশনাল পলিটিক্সে যেমন ইউপিতে মুলায়ম সিং যাদবকে মানে সমাজবাদী পার্টিকে হারানোর জন্য আসাদুদ্দিন ওয়াইসিকে ইউজ করেছিল বিজেপি, সেম অ্যাপ্লিকেশন এখানে হয়েছে। বেঙ্গলের তৃণমূলের ভোটটাকে কাটার জন্য হুমায়ুন কবিরকে ফান্ডিং করা হচ্ছে, আর কিছুই নয়। খুব সিম্পল হয়েছে। পশ্চিমবঙ্গের জনগণ রাজনৈতিক সচেতন জনগণ। তা আমি সেই রাজনৈতিক সচেতনতার ওপর বেস করেই এই কথাটা বলতে পারি, কিন্তু যেটা করার চেষ্টা করছে সেটা হবে না বেঙ্গলে। অ্যাটলিস্ট বেঙ্গলে এটা হওয়ার সম্ভাবনা একদমই নেই।